মসজিদ নিয়ে মহা বিতর্ক তৈরির পর এবার নতুন কিছু নিয়ে এলেন তিনি জনতার সামনে। রাজ্যে আরো একটি রাজনৈতিক দলের জন্ম হলো। পূর্বসূচি মেনে নিজের দলের নাম ঘোষণা করলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দলের নাম জনতা উন্নয়ন পার্টি। প্রকাশ পেল ইস্তাহারও। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙ্গা থেকে ভোটের লড়াইয়ের ঘোষণা হুমায়ুনের। 7 জার্মান জগাই একা, তবু জগাই লড়ে। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করলেও বিধায়ক পদ ছাড়েননি তিনি। উল্টে সাসপেনশনের খবর পাওয়ার পর নতুন দল তৈরির ঘোষণা করেন হুমায়ুন। রাজনৈতিক জীবনে প্রথমে কংগ্রেস, পরে কখনো বিজেপি, কখনো বা তৃণমূলে নাম লেখানো হুমায়ুনের নতুন দলের নামকরণের প্রথম ও প্রধান শর্ত ছিল কোথাও কংগ্রেস বা তৃণমূল কথা থাকবে না। সেই মতো নতুন দলের নাম হয় জনতা উন্নয়ন পার্টি। এমনকি জন্ম লগ্নেই তার দলের প্রার্থী হিসাবে কে কোথায় লড়বেন তারও একটা তালিকা প্রকাশ করেন হুমায়ুন। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নিজে লড়বেন রেজিনগর ও বেলডাঙ্গা থেকে, অর্থাৎ বর্তমান বিধানসভা কেন্দ্র ভরতপুরে আর লড়বেন না তিনি। দলের জন্মদিনেই মমতাকে চ্যালেঞ্জ করেন হুমায়ুন। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। তার দল যে অসাম্প্রদায়িক সেই বার্তা দিতে ভিন ধর্মের বেশ কয়েকজন ভোটের টিকিট পাচ্ছেন। যেমন মুর্শিদাবাদ বিধানসভায় লড়বেন মনীষা পান্ডে, মালদায় মুচকেরা বিবি, পশ্চিম মেদিনীপুরে আলহাজ ইবরেরাব হোসেন, দক্ষিণ দিনাজপুরে ওয়েহেদুর রহমান, ক্যানিং পূর্ব বিধানসভায় হোসেন গাজী ও বালিগঞ্জে নিশা চ্যাটার্জিরা হুমায়ুন কবিরের দলের হয়ে লড়াই করবেন। একই সঙ্গে ইস্তাহার প্রকাশের পাশাপাশি 125 জনের নতুন কমিটিও ঘোষণা করেন হুমায়ুন। হুমায়ুনের নতুন দল তৈরিতে তার পুরনো দল তৃণমূলই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মত বিরোধী দলনেতার। তৃণমূল বিপদে পড়বে, এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত। ভোটের মাঠে দেখা হবে, কে জিতবে আর কে হারবে সময় বলবে। প্রতিক্রিয়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের। দেখুন, ওর বক্তব্য আমি শুনেছি, আমাকে বন্ধু বলে সম্বোধন করেছে। ওনার বক্তব্য আমি খুব গোটাটাই শুনছিলাম। একসঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। উনি আমাকে বন্ধু বলে সম্বোধন করতে গিয়ে একটা কথা বলতে গিয়ে কমপ্লিট করলেন না, কিন্তু বললেন যে দেশের প্রায় তো রাষ্ট্রপতি খুব আপনজন ছিলাম। আমাকে ভালো লেগেছে যে বন্ধু তার মানে এরকম আমাকে নিয়ে মন্তব্য করেন। রাজনীতি দল করার অধিকার সব মানুষেরই আছে। আপনার দল করুন না কেন, সময় কথা বলবে। কার সঙ্গে মানুষ আছে, কার পাশে কে আছে, সময় কথা বলে। এইসব প্রথমে মানে বাগ বেড়ে লাভ নাই। সময় হবে, দেখা হবে, কথা হবে। রাজ্য রাজনীতির মাঠে কতটা রান তুলতে পারবে হুমায়ুনের দল সে নিয়ে ইতিমধ্যেই জলমাপা শুরু হয়েছে। তবে ভোটের মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ককে কিছুটা হলেও নম্বর দিতে হবে বলছেন রাজনীতির কারবারিরাই। কল্যাণ চন্দ্র ও রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি।